আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য আমি ঝাল পুডিং নিয়ে আসছি। নামটা শুনতে একটু অবাক লাগছে না? হ্যাঁ, আমি আজ আপনাদের ভেজিটেবল এবং চিকেন দিয়ে এই ঝাল পুডিংটা তৈরি করে দেখাবো। ভেজিটেবল তো অনেক বাচ্চারা খেতে চায় না এবং চিকেনও খেতে চায় না। এইভাবে যদি তৈরি করে দিতে পারেন বাচ্চারা অবশ্যই খাবে। তাহলে চলুন কীভাবে বানিয়েছি তা দেখে নেওয়া যাক। আমি এখানে গাজর 1 কাপ, ক্যাপসিকাম 1 কাপ এবং একটা চিকেনের একটা পেস্ট নিয়ে ছোট ছোট কিউব করে নিয়েছি এবং কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিলাম ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো বাটার। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন বা সাদা তেলও ইউজ করতে পারেন। যদি ঘি আর বাটার ইউজ করো তাহলে খেতে বেশি মজা হয়। তারপর এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দেবো। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন একটু কালারটা চেঞ্জ হবে আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে আমি ভেজে নেব। এখানে আপনারা চিকেনের পরিবর্তে সসেজও ইউজ করতে পারেন। এখানে আমি সামান্য একটু লবণও দিয়েছি। তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, কারণ এখানে আমি চিকেন দিয়েছি বলে আদা রসুনটা দিয়েছি। আপনারা যদি এখানে সসেজ ইউজ করেন, চিকেন না ইউজ করেন, তাহলে আদা রসুন বাটাটা দেওয়া লাগবে না। তারপর আমি গাজর কুচি এবং ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম ঝাল খান। আপনারা অন্য কোনো ভেজিটেবল এর মধ্যে দিতে পারেন। হয়ে গেল আমার ভেজিটেবলটা, এটাকে আমি এখন তুলে রাখবো। অবশ্যই এই গরম প্যানে কখনো ভেজিটেবল রেখে দিবেন না, এটা সাথে সাথে তুলে অন্য বাটিতে রেখে দিবেন, না হলে এই ভেজিটেবল কালারটা নষ্ট হয়ে যায়। আমি অন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ চিকেন স্টক দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম এবং গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে ফেটে নেব। আমি এর মধ্যে যে ভেজিটেবল রান্না করেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবং ধনেপাতা কুচি 2 চামচের মতো দিয়ে দেব। দিয়ে আবার একটু মিক্সড করে নেব। ভালোভাবে মিশে গেলে এটাকে আমি একটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নেব। আমি এখানে স্কোয়ার সাইজের কেক মোল্ড নিয়েছি। আপনারা রাউন্ড কেক মোল্ড নিতে পারেন এবং টিফিন বক্সেও এটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ঢালার আগে আমি এর ভিতরে লেখালেখি একটা কাগজ দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর এটা ঢেলে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব, চারপাশে যেন ছড়িয়ে যায়, এবং একটা ফয়েল পেপার দিয়ে এটাকে সিল করে দিচ্ছি। এটাকে আমি স্টিম করতে দেব। আমি আগের থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে স্টিম করে নিয়েছি 20 মিনিটের মতন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি মোল্ড আউট করে নেব। প্রথমে আমি একটু ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নেব। আমি মোল্ড আউট করে ভালোভাবে কেটে নিয়েছি। এরকম সাইজ করে আপনারা যে যেরকম পারেন সাইজ করে কেটে নেবেন। এগুলো আপনারা ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখেও 2 থেকে 3 সপ্তাহ খেতে পারবেন। আমি এই সাইজ করে নিয়েছি। এটা এভাবে খেতে অসম্ভব মজা। আর যারা যদি তেলে ভেজে না খেতে চান, শুধু এভাবে খেতে চান, অবশ্যই এভাবে খেতে পারেন। পুডিংটা আরেকটু মজা করার জন্য আমি এটাকে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এগুলো আমি উঠিয়ে নেব। হয়ে গেল আমার ঝাল পুডিং। দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছে আর খেতে তো অসম্ভব মজা।
বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চাদের বানিয়ে দিবেন এবং মেহমানদেরকে বানিয়ে খাওয়াবেন। মেহমানরা অবশ্যই আপনার থেকে এই রেসিপি চাইবেই, আর একবার হলেও বানিয়ে খাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।